নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকা 2025। বাংলার কৃষক আমাদের জীবনের মূল ভরসা। প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে যারা আমাদের অন্ন যোগান দেন, তাদের জীবন ভরা দুশ্চিন্তা ও অনিশ্চয়তায়। কখনো খরার ভয়, কখনো অতিবৃষ্টির আশঙ্কা, আবার কখনো বাজারে ফসলের দাম পড়ে যাওয়ার চিন্তা। এই সব মিলিয়ে কৃষকদের পথটা কখনোই সহজ নয়। এই কঠিন বাস্তবতা বদলাতে এবং কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার 2019 সালের জানুয়ারিতে শুরু করেন কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগে কৃষকেরা বছরে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যাতে চাষের খরচে কিছুটা স্বস্তি মেলে। পাশাপাশি যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয়, তার পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এই প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা প্রকল্প নয়, এটি বাংলার কৃষকদের প্রতি কৃতজ্ঞতা ও দায়িত্ববোধের প্রকাশ। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ 1 একর বা তার বেশি জমি থাকলে প্রতি বছর মোট 10,000 টাকা, 2 কিস্তিতে 5,000 টাকা করে প্রদান করা হয়। 1 একরের কম জমি থাকলে প্রতি বছর মোট 4,000 টাকা, 2 কিস্তিতে 2,000 টাকা করে প্রদান করা হয়। খরিফ মরশুমের কিস্তি প্রধানত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রদান করা হয় এবং রবি মরশুমের কিস্তি সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা হচ্ছে যে এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকা যে কোনো কৃষকের যদি 60 বছরের আগে মৃত্যু হয়, তাহলে সেই কৃষক পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাংলার হাজার হাজার কৃষক দীর্ঘদিন ধরে করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। এপ্রিল মাস থেকে অনেকে আশা নিয়ে তাকিয়ে আছেন কখন আসবে সে বহু প্রতীক্ষিত টাকা। কারো নজর কৃষি অফিসে, তো কারো চোখ মোবাইলের মেসেজ কবে আসবে টাকা। পূর্বের রেকর্ড ঘাটলে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে 26শে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল, আর 2024 সালে টাকা ঢুকেছিল 12 জুনের মধ্যে। এই সব দেখে কৃষকেরা ভেবেছিলেন এবারেও হয়তো জুন মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই টাকার ঘোষণা হতে পারে, আর তখনই বাংলার কৃষকদের মুখে ফুটবে হাসি। সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ব্লক কৃষি অফিসগুলোতে চলছে জোরদার প্রস্তুতি। তালিকা তৈরি, আবেদন যাচাই বাছাই, ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে দেখা, সব কাজ প্রায় শেষের পর্যায়ে। অনেক কৃষকের নামের পাশে বর্তমানে স্ট্যাটাস ঘরে লেখা উঠেছে অ্যাপ্রুভড। ভ্যালিডেশন স্ট্যাটাসে লেখা আছে ব্যাংক ভ্যালিড, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, আর ডিবিটি স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সক্রিয় এবং সঠিক। তো এই 3টি স্ট্যাটাস দেখলে বোঝা যায় টাকার পথ একেবারে পরিষ্কার, অর্থাৎ এই কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। তবে মনে রাখা জরুরি, এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা মোবাইল বা অনলাইনে দেখতে পাবেন না। স্ট্যাটাস জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক। সেখানকার অফিস কর্মীরা নাম দেখে জানিয়ে দেবেন আপনার টাকার স্ট্যাটাস কী। যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের জন্য অফিস থেকে SMS বা ফোন করে জানিয়ে দেওয়া হবে। তাই অযথা একসাথে ভিড় করে কৃষি অফিসে যাওয়ার দরকার নেই। ধৈর্য ধরুন, সব ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টে সময় মতো টাকা পৌঁছে যাবে। এখন শুধু অপেক্ষার পালা। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কৃষকদের মুখে ফুটবে হাসি। কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা যাতে আরও দ্রুত তাদের কাছে পৌঁছে যায়, তার জন্য সক্রিয় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের কৃষি দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
জেলার বিভিন্ন আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকের পর কৃষিমন্ত্রী জানান, দপ্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। কোনো কৃষক যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাই এখন দপ্তরের প্রধান লক্ষ্য। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্প, মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পের আবেদনের ব্যাপারে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বহু কৃষকদের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বাকি থাকা আবেদনগুলির দ্রুত ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের হাতে যেন সুবিধার টাকা দ্রুত পৌঁছে যায়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছে সরকার। এইদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে সাফল্য তুলে ধরেছেন। তিনি জানান, 2024-25 সালে রাজ্যে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে, যা এক বছরের হিসাবে সর্বোচ্চ রেকর্ড। বিশ্বস্ত সূত্র বলছে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এখনও কোনো রকম ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো 18 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনেই টাকা পাঠানো শুরু হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ঘোষণা আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায়: নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে কোনো রকম আপডেটই আপনার চোখ এড়িয়ে না যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।